আমার নাম? থাক, নামে কি আসে যায়। বাড়িতে সবাই আমাকে ডাকে ওই মেয়েটা। মা বলে ওই মেয়েটা হইছে আমার কপালের দোষ। বাবা বলে না কিছুই। বাবা তো কথাই বলে না আমার সাথে। বাবা শুধু কথা বলে ভাইয়ের সাথে। ভাই যখন পরীক্ষাতে পাশ করে বাবা মিষ্টি আনে। আমি যখন ক্লাসে ফার্স্ট হই আমার রেজাল্ট কার্ডটা এখনো ড্রয়ারে পড়ে আছে, কেউ সাইনই করে নাই। দেখো, এই আয়নাটা আমার মতো ভাঙ্গা, কিন্তু মজার ব্যাপার কি জানো, এই ভাঙা আয়নায় আমাকে স্পষ্ট দেখা যায়। আর ওই বাড়ির আস্ত মানুষগুলোর চোখে আমি অদৃশ্য। খেতে বসলে মা ভাইয়ের পাতে মাছের বড় টুকরাটা দেয়, আমার পাতে দেয় কাটা। বলে মেয়ে মানুষের এত খাই খাই ভালো না। আমি হাসি, খাই, কাটাও খাই, গলায় বেঁধে না আর শুয়ে গেছে। গত পরশুদিন চাচা আসছিল, বলল মেয়েকে আর কত পড়াবি, বিয়ে দিয়ে দে, পড়ার খরচ পোষাবে না। মা মাথা নাড়ালো, বাবা চুপ। শুধু আমি চিৎকার করে বলতে চাইলাম আমি পড়তে চাই, আমি ডাক্তার হব, কিন্তু পারি নাই। কারণ মেয়েদের উঁচু গলাতে কথা বলার অধিকার নাই। জানো, রাতের বেলা যখন সবাই ঘুমায় আমি ছাদে যাই, আকাশের তারাগুলো গুনি। ওরা আমাকে অবহেলা করে না। একটা তারা আছে সবচেয়ে অনুজ্জ্বল, আমি ওটার নাম দিয়েছি আমি। কেউ দেখে না ওটাকে, কিন্তু ওইটা আছে, জ্বলছে। কাল আমার টেস্ট পরীক্ষা, ফিস দিতে হবে। মাকে বললাম, মা বলল ভাইয়ের কোচিংয়ের টাকা দিয়েই মাস শেষ, তোর পরীক্ষা না দিলেও চলবে। আমি কিছু বলি নাই। রাতে ভাইয়ের পুরনো বই বিক্রি করেছি, 60 টাকা পাইছি। ফিস 50 টাকা। 10 টাকা বেঁচে গেছে। জানো, 10 টাকা দিয়ে কি করব? একটা কলম কিনবো, লাল কালির। আমার স্বপ্নগুলো লাল কালি দিয়ে লিখব, যাতে কেউ মুছতে না পারে। আমি অবহেলিত ঠিকই, কিন্তু অবহেলিত নয়। আমি হেলি নাই, ভাঙ্গি নাই। আমি রোজ একটু একটু করে গড়েছি নিজেকে। এই ছেঁড়া খাতা, এই ভাঙা আয়না, এই 10 টাকার কলম, এগুলোই আমার অস্ত্র। একদিন এই ওই ওই মেয়েটার নাম হবে। সেদিন বাবা মিষ্টি আনবে কিনা জানি না, কিন্তু আমি আনবো। পুরো পাড়াকে খাওয়াবো। আমি মাকে বলবো, খাও মা, মেয়ে মানুষের খাই খাই ভালো। কারণ অবহেলা গাছ মারতে পারে, আগুন মারতে পারে না। আর আমি আগুন।